দেখেছো, কটা দিন গায়ে সবাই মিলে একটু আনন্দ করবো ভাবলাম, আর এরই মধ্যে ঝড়ের খবর। হ্যাঁ, মেঘতে নাচকি তো হবে কি করে? ইস, সব আনন্দ মাটিরে মিশে গেল। না না, মাটিতে মিশবে না। রেডিও তো বলছে 48 ঘন্টার মধ্যে থেমে যাবে, তার আগেও থেমে যেতে পারে। কাজুকে তো অনেকক্ষণ দেখছি না। এই, তোমরা কি কাজুকে দেখেছো কি? না, সকালরু মুতানি দেখি নাই। হ্যাঁ হ্যাঁ, মু তো সমুদ্র পাকুকো জীবাণু দেখেছি। সমুদ্রের দিকে? হ্যাঁ, মুভি দেখেছি। আমার এই দোষী মেয়েটাকে না একদম বিশ্বাস নেই। বহুত দিন ধরে কি জিদা ধরছিলে, সমুদ্রের মাছও ধরিবা পাই জিবে। আর দেরি করা ঠিক হবে না, বুঝলে? চলো, ওই ঝড় বৃষ্টি নামার আগে আমরা মেয়েটাকে ধরে আনি। চলো চলো চলো, আসো আসো, দেখি, আসো তো। সুভদ্রা, এই কাজুকে পাওয়া যাচ্ছে না। চলো না, আমরাও যাই। এই চল 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 চল। চলো, আমরা সমুদ্রের ধারে যাই, কাজুকে খুঁজে নিয়ে আসি। কোথায় গেল ওরা একা একা? এই সব রয়েছে না, আমরা মিলে চলো চলো। শুনো না, কাজুকে তো পাওয়া যাচ্ছে না। ওরা একা একা গেছে, সবাই মিলে। আমরা যাই, চলো চলো। চলো চলো চলো, ঠিক আছে, চলো 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 চলো। তবে রে, বড্ড বেশি বার বেড়েছে তোমার। শুভ, তুই তুই ওর গায়ে হাত তুললি? হ্যাঁ, তুললাম। দরকার হলে আবার তুলবো। তোমরা যদি ওকে ঠিক মতন শাসন করতে না পারো, উপদ্রব বন্ধ করতে না পারো, তাহলে বাধ্য হয়ে আমাকেই হালটা ধরতে হবে। আমি এখনো বেঁচে আছি শুভ, মরে যাইনি। তুমি আমার সামনে আমার মেয়ের গায়ে হাত তুলছ? এত বড় স্পর্ধা এই বাড়িতে আমি এখনো কাউকে দিইনি। ও যদি বুঝতার হতো, আর ওর যদি এতই কাণ্ডজ্ঞান থাকতো, তাহলে মুখ বুঝে এখনো কি এ বাড়িতেও পড়ে থাকতো? বেশ হয়েছে, ঠিক হয়েছে। এত লাঠি জাটা খায় তবু মেয়েটার লজ্জা হয় না। মিস্তাকে বলো না আমার সুটকেসটা দিতে, ওখানে গিয়ে যদি আমার পেট ঠিক হয়। পারি পারি পারি, চুপ চুপ কর বোন, চুপ কর। এইসব কথা বলতে নেই, এইসব কথা বলতে দে রে। ও বাবা, ও বাবা, ও বাবা, ও বাবা, বলো না মিস্তাকে আমার সুটকেসটা দিতে, আর মাকে বলো না আমার বেনারসি গয়নাকাটি বার করে দিতে। আমাকে নতুন বউয়ের মধ্যে সাজতে হবে না, বলো বাবা, বলো না বাবা। না রে, বিয়ে না। তুই তুই ঈশ্বরের কাছে কামনা কর যাতে তাড়াতাড়ি পৃথিবী থেকে চলে যেতে পারিস। ঠাকুরপো, এসব তুমি কি বলছো? পারিজাত, স্যার, 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 তুমি এসেছো স্যার? দেখো না, মিস্টার আমার আজকে আমাকে মেরেছে, আমার মেরেছে, আর মা আমার বেনারসি গয়নাকাটি কিচ্ছু বার করে দিচ্ছে না, কিচ্ছু দিচ্ছে না। মেসোমশাই, আপনারা কিন্তু ক্রমশই আমার কাজটা খুব কঠিন করে দিচ্ছেন। বরং আমাকেই ছুটি দিয়ে দিন। তুমি কোথাও যাবে না, তুমি কোথাও
আমাকে একটা বেনারসি কিনে দেবে গো। আমাকে কেউ সাজিয়ে দেয় না, আমাকে সাজিয়ে দেবে। বলো না আমাকে সাজিয়ে দেবে, বলো না আমাকে সাজিয়ে দেবে। সুজন, সামনে কোনো চায়ের দোকান পেলে গাড়িটা একবার দাঁড় করিয়ে হতো। ঠিক আছে স্যার, আগেই তো 2-1টা চায়ের দোকান চলে গেল। দেখো সামনে হয়তো পাবে আবার। আসলে ভাবছিলাম যত তাড়াতাড়ি পৌঁছে যাওয়া যায়। কালকে ভূমিরা চলে আসবে, তার আগে সমস্ত অ্যারেঞ্জমেন্ট করে ফেলতে হবে তো। অবশ্য আমি যাওয়ার আগে আমার ভাইরা সবই করে ফেলবে। স্যার পৌঁছতে বিকেল গড়িয়ে যাবে না? হ্যাঁ, তা হয়ে যাবে। এখনো তো আমরা বেঙ্গল বর্ডারই ক্রস করিনি। স্যার স্যার ওই যে সামনে একটা চায়ের দোকান আছে। হ্যাঁ বেশ, রাখো। এসো নামো, একটু চা খাই চলো। এসো সুজন, চা খাই। দাদা দুটো চা দেবেন তো। শোনো, এখান থেকে বর্ডার পেরোতে এখন বেশ কিছুটা সময় লাগবে, একটু টেনে যাবো বুঝলে। একটি বিশেষ ঘোষণা। বঙ্গোপসাগরের উপর জমে থাকা মেঘপুঞ্জ তার গতিপথ পরিবর্তন করে ধীরে ধীরে উড়িষ্যা এবং বাংলার সীমান্তবর্তী এলাকায় অগ্রসর হচ্ছে। এর প্রভাবে আগামী 24 ঘন্টায় 150 থেকে 170 কিলোমিটার বেগে ঝড় বইতে পারে এবং সেই সঙ্গে প্রবল বর্ষণের সম্ভাবনা আছে। এই বায়ুপ্রবাহকে নীলম বলে চিহ্নিত করা হয়েছে। যারা সমুদ্র উপকূলবর্তী এলাকায় আছেন তাদের সেই অঞ্চল খালি করে অবিলম্বে সরে আসার অনুরোধ জানানো হচ্ছে। আগামী 48 ঘন্টা সমুদ্রে মাছ ধরতে যেতে নিষেধ করা হচ্ছে। আর যারা ইতিমধ্যেই বেরিয়ে পড়েছেন তাদের ফিরিয়ে আনার তোড়জোড় চলছে। ঘোষণাটি এখানেই শেষ হলো। কত হলো আমার? 10 টাকা। গাড়িতে ওঠো। হ্যাঁ স্যার। কাজুকে দেখেছো? আচ্ছা, এই কাজুকে দেখেছো? কাজুকে দেখেছো? কাজুকে কাজু কাজু কাশিম দাদা কোথায় গেল বলো তো? কাজুকে দেখেছো? এই কাজুকে দেখেছো? ওই তো জয় আসছে। জয় কাজুকে দেখেছো? আমি তো একটু মাছ টাছ কি উঠেছে দেখতে যাচ্ছি। কেন, সে আবার কোথায় গেছে? কাজুকে পাওয়া যাচ্ছে না। কাজু ওদের একবার জিজ্ঞেস করে চল তো। কাজুকে দেখেছো? হ্যাঁ, সবটা নেছে সমুদ্র গলা। কাজু 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 আমি কোনোদিন বিয়ে করব না। হ্যাঁ, আমি যদি বিয়ে করে শ্বশুর বাড়ি চলে যাই তাহলে আমার মাকে কে দেখবে শুনি? পাগল মেয়ে, ও বলে কি হয় রে? সব মেয়েকেই তার বাপের বাড়ি ছেড়ে শ্বশুর বাড়ি যেতে হয়। তোকেও একদিন যেতে হবে। ওরে উমেশ, নেগা ধর, দাঁড়া উমেশ, ঠিকঠাক কর। বাজে জন্মপথ